এপিসোড শুরু হয় এবং এই লোকটি বলছিল যে লর্ড সোর্ড সেন্ট, আমি শুনেছি আপনার কাছে অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি আছে সেই দিন থেকে যখন আপনি সিভিল সোর্ড লর্ড এর সাথে ফাইট করেছিলেন। কংগ্রাচুলেশনস। সোর্ড সেন্ট বলেন যে এটি শুধু লাক এবং অন্য কিছু নয়। তখন অন্যজন জিজ্ঞেস করে যে তবুও আপনাকে এত বুড়ো দেখাচ্ছে কেন? সোর্ড সেন্ট বলেন যে তিনি আসলে এনার্জি বাঁচাচ্ছেন। তারা যখন সামনে এগোতে থাকে তখনই কেউ একজন তাদের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু পেছন থেকে একটি রোবটের মতো জিনিস তার উপর অ্যাটাক করে তাকে থামিয়ে দেয়। লোকটি বলে যে সাগাই এর ফার্স্ট প্রিজন ডিফেন্স অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। এখন সে সামনে এসে বলে যে লর্ড চেনাশান এখানে লকড হয়ে আছে। সে লক খোলে এবং সামনে দেখে যে চেন নানশান কিছু বিড়বিড় করছে। এটি দেখে সোর্ড সেন্ট বলেন যে আমার জুনিয়রের গেজ আগের চেয়েও অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। লোকটি বলে যে এর ইনার ডিমন বের করে দেওয়া হয়েছে, কিন্তু এর কাল্টিভেশন টেকনিক অনেক বেশি সিনিস্টার, তাই একে আলাদা করে লক করে রাখতে হচ্ছে। এর পাওয়ার লেভেল মাথায় রেখে একে হেভেন লেভেল সেলে লকড আপ হওয়া উচিত ছিল, কিন্তু হেভেন লেভেল সেলে একজন ডেঞ্জারাস পারসন আছে। যদি তারা কাছাকাছি আসে তবে ডেফিনেটলি চেন নানশানের ইনার ডিমন আবার অ্যাওয়েকেন হয়ে যাবে। এরপর তারা সামনে এগিয়ে যেতে থাকে এবং লোকটি বলে যে আমার আপনার কাছ থেকে একটি সাহায্য লাগবে। নেক্সট সিনে স্কুল প্রিন্সিপাল তাদের বলেন যে তোমরা ম্যানুয়াল ফিল্ড অ্যাসাইনমেন্ট এর জন্য সিলেক্ট হয়েছ। সুন রং এই মিশন সম্পর্কে জিজ্ঞেস করে। প্রিন্সিপাল বলেন যে এই মিশনের থিম তার রুমেই আছে। টেস্টের লোকেশন হল সোগাই ফার্স্ট প্রিজন এবং গোল হল টেস্ট করা যে নিউ সেল কতটা ভালো। তোমরা সেলটি ভাঙার জন্য যে কোনো মেথড ইউজ করতে পারো। এটি শুনে তারা তিনজনেই বলে যে তাহলে তো ওটা আবার নতুন করে বানাতে হবে। আর এখানে ওয়াংলিং কোনো ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে ভাবছিল। নেক্সট সিনে ওয়াংলিং এর মম আর ড্যাড বলেন যে আমাদের কাছে তোমার জন্য একটি ইম্পর্ট্যান্ট মিশন আছে। এরপর প্রিজন দেখানো হয় যেখানে তাদের সবাইকে আলাদা আলাদা গ্রুপে ডিভাইড করে দেওয়া হয়েছে। আর এখানে সোর্ড সেন্ট এবং এই লোকটি সবকিছু দেখছিলেন। তারা দেখতে চান যে এই রুকিরা এই ফার্স্ট প্রিজন টেস্টে কোনো খামতি খুঁজে পায় কিনা। এখানকার সিকিউরিটি অনেক ভালো এবং লোকটি বলে যে তারা যদি এটি করতে পারে তবে আমি ফার্স্ট প্রিজনের সুপারভাইজার পদ থেকে রিজাইন দিয়ে দেব। এখানে সুন রং ওয়াংলিং এর সাথে থাকার কারণে অনেক খুশি ছিল। তখনই একটি স্ক্রিন পপ আপ হয়। সেটি বলে যে আমি ভাস সোগাই ফার্স্ট প্রিজনের এআই ডিফেন্স সিস্টেম বাটলা। এখন তোমরা তোমাদের ব্লাইন্ড ফোল্ডস খুলে ফেলতে পারো। আমি তোমাদের টেস্ট চেম্বার এসকেপ করা থেকে আটকানোর চেষ্টা করব। সুন রং মনে মনে বলে যে ওয়াং সকাল থেকে কিছু একটা ভাবছে। ওয়াং এর সিল কি দুর্বল হয়ে যাচ্ছে। তখনই সামনে ওয়াংলিং এর ফেভারিট ফুড ক্রিস্পি নুডলস দেখা যায়। সে ওটা নিতে এগিয়ে যায়। সুন রং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা না শুনে জালে ফেসে যায়। সুন রং নিজের স্পিরিচুয়াল এনার্জি ইউজ করে ওয়াংলিংকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ভস বলে যে এই টেস্ট সেলে অনেক অ্যাডভান্সড সাপ্রেশন টেকনোলজি আছে যার কারণে তোমরা স্পিরিচুয়াল এনার্জি ইউজ করতে পারবে না। সেখানে ওয়াংলিং বসে নুডলস খাচ্ছিল এবং সে সুন রংকেও অফার করে। অন্যদিকে গুয়া হাও বলছিল যে চেন চাও আমরা স্পিরিচুয়াল এনার্জি ইউজ করতে পারছি না। চেন চাও বলে যে যদি ইউজ করতে না পারি তবে আমরা এনার্জি তৈরি করব। সে ফায়ার এলিমেন্ট থেকে স্পিরিচুয়াল এনার্জি ক্রিয়েট করে অ্যাটাক করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না এবং তারা উল্টে পেছনে ছিটকে পড়ে যায়। ভস তাদের আরও একটি সুযোগ দেয় এবং তাদের সামনে একটি কোয়েশ্চেন রাখে। সেটি দেখে গুয়া হাও বলে যে এটি তো আউট অফ সিলেবাস এবং সে নিচে পড়ে যায়। অন্যদিকে ফ্রগিটু এবং লিন একসাথে মিলে অ্যাটাক করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই হয় না। ফ্রগিটু বলে যে আমার কাছে ক্যানন অ্যাটাকও আছে এবং সে ওটার উপর চড়ে বসে। সে যখনই অ্যাটাক করতে যায় তখনই লিনি তাকে নিচে ফেলে দিয়ে বলে যে তুমি অনেক হাবা। অন্যদিকে এখানে অ্যালার্ম বাজতে শুরু করে এবং অ্যানাউন্সমেন্ট হয় যে আর্থু লেভেল সেলে প্রিজন ব্রেক হচ্ছে। সুন রং বলে যে ওয়াং কিছু একটা হচ্ছে কি। তখনই ওয়াংলিং সেই প্রিজনটিকে তুলে ওপরে ফেলে দেয়। এটি দেখে ভস বলে যে এমনটা কিভাবে হতে পারে। তারা সামনে এগিয়ে যায়। সুন রং কোয়েশ্চেন দেখে বলে যে এটি অনেক ডিফিকাল্ট, কিন্তু আমি এটি সলভ করতে পারি। আমাকে শুধু 10 মিনিট সময় দাও। কিন্তু ওয়াংলিং সেটির ওপর নিজের আঙুল রাখে এবং ওটাকেও ভেঙে ফেলে। সুন রং বলে যে এই এআই এখনো সবকিছু রেকর্ড করছে। ওয়াংলিং বলে তাহলে ওটাকেও মিটিয়ে দিই। সুন রং বলে যে এটি অনেক এক্সপেন্সিভ, তাই আমি বরং এর সাথে কথা বলি। সে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি এমন প্রিটেন্ড করতে পারো যে তুমি কিছুই দেখোনি। ভস ভয়ে নিজের মেমোরিজ ইরেজ করে দেয়। এখন তারা বাইরে বের হয় এবং তাদের সামনে সেই রোবটটি চলে আসে। সে ওয়াংলিংকে দেখে অ্যানালাইজ করে এবং বলে যে তুমি উইকনেস এ ভরপুর। এরপর সে তাকে পাঞ্চ মারে, কিন্তু ওয়াংলিং এর কিছুই হয় না। এটি দেখে তার ভেতরে সিস্টেম এরর হতে শুরু করে এবং তার মাথা ঘুরতে থাকে। তখনই ওয়াংলিং তাকে কিক মেরে দূরে ফেলে দেয়। আর এখানে চেন নানশান বলছিল যে এটি তো সেই একই স্পিরিচুয়াল এনার্জি, এটি নিশ্চয়ই সেই হবে এবং সে ভয়ে গেট বন্ধ করে দেয়। অন্যদিকে এখানে বাকি সবাই ওয়াংলিং এর কাছে চলে আসে। সুনং বলে এখন সবাই যখন চলে এসেছে তখন বাইরে বের হওয়া যাক এবং তারা সামনে এগিয়ে যায়। সুনং গেট খোলে। ওয়াংলিং এটি দেখে বলে যে এটি অনেক ওয়ার্ম। এরপর একটি পাস্ট সিন দেখানো হয় যেখানে তার মম তাকে বলছিলেন যে আমি আর তোমার ড্যাড এই ব্যাপারে কথা বলেছি এবং আমরা চাই তুমি ওল্ডার ব্রাদার হওয়ার খাতিরে বেবির একটি নাম দাও। ওয়াংলিং সকাল থেকে এই ইম্পর্ট্যান্ট বিষয়টি নিয়েই ভাবছিল। এখন সে বাইরে এসে বলে ওয়ার্ম। সুনং জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে কিছু না, আমি ফাইনালি ভেবে নিয়েছি ওকে কি নাম দেব। সুনং বলে তাহলে এই ব্যাপার ছিল, আমি তো ভাবছিলাম তোমার কি হয়েছে। ওয়াংলিং বলে ওয়াং নান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড।
সবশেষে আমাদের আবার সেই জায়গাটি দেখানো হয় এবং এই মনস্টারটি বলে যে ইভিল সোর্ড গড প্রিজন থেকে বাইরে না বের হওয়ার ডিসিশন নিয়েছে। এই লোকটি বলে যে আমি তাকে একটি চান্স দিয়েছিলাম। কে জানুত যে কাল্টিভেশন ওয়ার্ল্ডে এত ফর্মিডেবল মাস্টার এক্সিস্ট করে? তুমি কি খুঁজে বের করতে পারবে যে সেই অরাকার ছিল? মনস্টারটি বলে সব ট্রেসেস মুছে দেওয়া হয়েছে, তবে সেটি সম্ভবত 60th হাই এর সাথে রিলেটেড। এই লোকটি বলে নাইট স্কাল পর্যন্ত মেসেজ পাঠিয়ে দাও। সে বলে ঠিক আছে এবং এরই সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়ে যায়। সো গাইজ, আপনাদের এই এপিসোড কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওতে লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ডেইলি লাইফ এর পরের এপিসোডগুলো দেখতে চান তবে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।